নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে সর্ষে ইলিশ। তো ইলিশ তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন, তো সর্ষে ইলিশও রান্না করেছেন, কিন্তু এইভাবে করে একবার সর্ষে ইলিশ রান্না করে দেখুন, দারুণ লাগে খেতে, আর এর টেস্টও কিন্তু দারুণ হয়। তো আসুন তাহলে রেসিপিটা শুরু করছি। সর্ষে ইলিশ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আমার এখানে 7 টুকরো ইলিশ মাছ আছে। তো এই ইলিশ মাছটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে যেভাবে করে আমি ইলিশ মাছটা রান্না করব, এইভাবে করে একবার রান্না করে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। তো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম ইলিশ মাছটাকে। এরপরে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 3 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। এটা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। যখন পেস্ট করবেন তখন একটু নুন দিয়ে দেবেন, তাহলে সর্ষেটা তেতো লাগবে না। এই যে পেস্ট করে নিয়েছি, এবার পেস্টটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে অতিরিক্ত যে সর্ষের খোসাগুলো সেগুলো বেরিয়ে যায়। তারপরে কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমি এখানে 1 চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাতে 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে পেস্ট মতো করে নিয়েছি, করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে এটাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়েও আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এরপরে এটাতে আমি দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পরে আমি যে আগে থেকে মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এবার দিয়ে দেবো। এখানে আমি মাছগুলোকে ভাজবো না, আমি কাঁচা মাছই রান্না করব। এই মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু উলট পালট করে দিচ্ছি। সর্ষে ইলিশ অনেকে ভেজেও করে ইলিশ মাছ, আমি এখানে কাঁচাই করছি। করার পরে আমি ঢাকা দিয়ে দিলাম 4-5 মিনিট মতো। ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে দেখুন মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, মশলার সাথে ভালো করে মাখিয়ে গেছে। তারপরে এইটাতেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। যে পেস্টটা আমি আগে থেকে করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এক্সট্রা করে আর জল দিচ্ছি না, ওই পেস্টের জলটাই হয়ে যাবে। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা ফুটছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষে পোস্ত এই রান্নাগুলোতে কাঁচা তেল দিলে খেতে কিন্তু দারুণ লাগে, আর গন্ধটাও খুব সুন্দর হয়। আমার রান্না প্রায় কমপ্লিট। এইভাবে করে একবার আপনারা রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।